ब्रोकर को इतना कम पैसे में ना ब्रोकर तुमको निकाल देगा. गो आउट. In few years অন্যখানে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ. প্রথমেই বলি, আমাদের আজারবাইজান সিরিজ অফ ট্রাভেল ভ্লগসটা কিছুদিনের জন্য একটু হল্ট করছি, আর আমাদের লাইফে এখন কি ঘটছে সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি. তো আজকে হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরে হাউস হান্টিংয়ের একদম ফার্স্ট ডে. 2 বছর তো হলো HSR এ, খুব ভালোই কাটিয়েছিলাম, কিন্তু এবার একটু HSR থেকে অন্যদিকে যাওয়ার পালা. প্রথমবার যখন ব্যাঙ্গালোরে আসি তখন কিন্তু আমরা ব্রোকারেজ দিয়েই ঘর নিয়েছিলাম, কিন্তু এবার 2 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে আমরা ডিসাইড করলাম না, এবার সেই নো ব্রোকার অ্যাপটাকে কাজে লাগাতেই হবে. যেমন ভাবনা তেমন কাজ. নো ব্রোকার থেকে নিয়ে নিলাম একটা ফ্লেক্সি প্ল্যান, সেখানে অনেকগুলো ঘর শর্ট লিস্ট করলাম, করে আজকে ফার্স্ট ভিজিটে এসেছি. এই ফ্ল্যাটটা দেখে বোঝাই যাচ্ছে যে ফ্ল্যাটটা একেবারেই নতুন, মানে আগে কোনো ইউজই হয়. আর এটাও আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া এটা ছিল যে আমরা একদম আনইউজড ব্র্যান্ড নিউ ফ্ল্যাটেই শিফট হব যদি হই. আরেকটা ক্রাইটেরিয়া আমাদের ছিল যে লাইটেড হবে আর একটু এয়ারি হবে. যেহেতু এটা ছিল 6th ফ্লোরে, তো এয়ারি তো ছিল, বাট একটা বেডরুম না বেশ ডার্ক, মানে আমি এখন যে বেডরুমটায় দাঁড়িয়ে আছি. ফ্ল্যাট দেখা হয়ে গেছে, এবার চলো একটু যাব কমপ্লেক্সটা ঘুরে দেখব কিরকম বাইরে থেকে দেখতে লাগছে. বেশ সুন্দর, একদম হোয়াইট বিল্ডিং, আর এই জায়গাটাতে বেশ সুন্দর ফুল গাছও লাগানো রয়েছে. আর দেখো মা এখানে বসে আবার তোমাদেরকে টাটাও দিচ্ছে. One eternity later. এটা হচ্ছে 2 দিন পরের গল্প. আজকে দীপাঙ্কার আমার সাথে যাচ্ছে, ও দেখবে ফ্ল্যাটটা, কারণ ও সেদিন দেখতে পায়নি. আর আজকে ও যাচ্ছে আরেকটা রিজনও রয়েছে, সেটা হচ্ছে ও কিছু মেজারমেন্টস নেবে, দেখবে আমাদের যে ফার্নিচার্সগুলো ওই ফ্ল্যাটটাতে কীরকমভাবে আমরা রাখতে পারি. অ্যাকচুয়ালি আমরা এখন যে ফ্ল্যাটটাতে রয়েছি সে ফ্ল্যাটটা কিন্তু বেশ বড়, তো সেই অনুপাতে আমাদের অনেকটা ফার্নিচারও বেড়ে গেছে. সেই জন্য আজকে আমরা যে এক্স্যাক্ট মেজারমেন্টগুলো নিয়ে আমরা দেখব যে কোন কোন জায়গায় কোন জিনিসটাকে প্লেস করলে ভালো হবে. এগুলো তো একটু ঠিক করা দরকার না? এই যে কিচেনটা দেখে যাও, পয়েন্ট, বাট বাসনটা যদি মাজতে পারতো খুব ভালো হতো, কিন্তু ওয়াশিং মেশিনটা এখানে রাখলে এই কলটা এটা হলো আরেকটা বেডরুম. ওয়ার্ড্রপগুলো খুলে দেখো. এই ইউটিউব ভিডিওটা করে একটা জিনিস আমার খুব হেল্প হয়েছে, কি জানো? অন স্পট তো আমরা অনেক কিছুই নোটিস করছিলাম, বাট যখন বাড়ি ফিরছিলাম তারপরে না কিছু কেমন ভুলে ভুলে যাচ্ছিলাম, যে ওখানে ওটা ছিল কিনা, ওখানে ওটা দেখেছিলাম কিনা, ঠিক আছে কিনা. এই ভিডিওটা যখনই চালিয়ে নিচ্ছিলাম তখন সবকিছু আপনি আপ মানে আবার সেই মনে পড়ে যাচ্ছিল, অ্যান্ড ভীষণই হেল্প হয়েছে এই ভিডিওসগুলো করা. তো আমি সাজেস্ট করবো, তোমরা যখন এরকম হাউস হান্টিং এ যাবে না, তুমি ভিডিও করো না করো ডাজেন্ট ম্যাটার, জাস্ট ফর ইয়োর মেমরি পারপাস তুমি এরকম ভাবে কথা বলে ভিডিও করে রাখবে, সো দ্যাট মানে এটা তোমার ভিডিওতে থাকলে তুমি ঘরে বসেও প্ল্যান করতে পারো অ্যাকর্ডিংলি. 7 ফিট তো নাই খাট. এই যে ওয়ার্ক স্টেশন, দিস ইজ মাই ওয়ার্ক স্টেশন. দেখি ওয়ার্ড্রবের, দেখি এটা. আচ্ছা, মাই গড, হ্যাঙ্গার ইতনা উপর है. এটা দিলে তো কিছু হবে না, এটা তো ये तो इसमें कुछ भी नहीं रख सकते. इधर पे टूथब्रश रखते हैं. এই বাড়িটার আমার দুটো জিনিস খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই ব্যালকনিটা আর কিচেনটা. আর দেখো নিচে বাচ্চারা খেলছে, সেটাও দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছিল দেখতে. আশেপাশটা একটু রোড সাইড হলে আরো বেশি ভালো লাগতো আর কি. कैसा चूज किया मैंने? चूज तो अच्छा किया. Will I get? मैंने दे दिया ना तुमको. नहीं, वो ब्रोकरेज नहीं हुआ, और भी ज्यादा चाहिए. ब्रोकर को इतना कम पैसे में ना ब्रोकर तुमको निकाल देगा. गो आउट. नेक्स्ट शिफ्टिंग कहाँ होगा? नेक्स्ट शिफ्टिंग, दिस इज आवर लास्ट शिफ्टिंग इन बेंगालोर. শিফটিং করছি না, দেখি সব জিনিস যদি ভালো থাকে দেন মেবি ইন ফিউ ইয়ার্স অন্যখানে অন্য জায়গায় শিফটিং. তো 2 হুইলার পার্কিং সব, আবার 4 হুইলারও আছে. তো আমরা বেরিয়ে গেছি ফ্ল্যাট দেখে.
এখন আমরা সোসাইটিটা একটু ঘুরে দেখতে চাইছি আর কি। আমি যখন ফার্স্ট ডে এসেছিলাম তখন মার সাথে এসেছিলাম, আর এত রোদ ছিল আমি ঠিকভাবে দেখেও যেতে পারিনি, সেজন্য ভাবলাম যে একটু দেখে যাই। তার মধ্যে হচ্ছে বৃষ্টি। এটা হলো মেন গেটটা। আমরা আশেপাশের এরিয়াটা দেখছি, সার্চিং কি কি আছে, কি কি পাওয়া যায় আশেপাশে। বলবো যে মাছের দোকান আছে, আমি মাছের দোকানে এখন তুমি মাছের দোকান হবে, বিকেল 4টার সময় তোমার জন্য মাছ নিয়ে বসে আছে। মাছ আসো। এদিকে আবার একটা লেকও আছে, কিন্তু জল তো খুবই জল কম। নেই, মানে গরু নেমে এখানে জল আছে। কোকোনাট ট্রি আছে মানে নিচে জল আছে। এই জন্য মনে হচ্ছে গোয়া চলে এসেছে। অ্যাকচুয়ালি এই যে দূরে দেখতে পাচ্ছ হোয়াইট বিল্ডিং গুলো, এটাই হচ্ছে অমৃতা হাইটস এর বিল্ডিং। এখানে ফেজ 1টা দেখতে পাওয়া যাচ্ছে, তার পেছনটাই হলো ফেজ 2। দ্য মেট্রো স্টেশন। এটা কি নালুরাহাল্লি মেট্রো? क्रॉस करके है कुंडलाहल्ली। अरे वाह, वही देखो पर्पल पर्पल। और यहाँ से हम जा सकते हैं नेक्सस शांति निकेतन। हाँ, चलो नेक्सस चलते हैं। नेक्सस जाके वहाँ जाके क्या करना है? कॉफी মা বলেছিল হাড়ি কিনতে। নেক্সাসে হাড়ি কোথায় পাবো আমি? এই দেখো বাসও চলে গেল ওখান থেকে বেরিয়ে। घर ढूंढने के लिए ब्रोकरेज मिलेगा मुझे अभी। ব্রোকারেজ। ও তাই নাকি? হ্যাঁ, যাই হোক, মানে 2 কিলোমিটারের মধ্যে একটা মল আছে। আমি ও বললো কি লোকাল মার্কেট নাকি ও ঘুরবে। দেখো লোকাল মার্কেট ঘুরে যায়, গাড়ির সাঁ করে টান মেরে নিয়ে চলে এসছে মলে। তুমি আবার ঘুরবে লোকাল মার্কেট? বাড়ে লোক বাড়ে লোক। কি করছো? আমি ফুল স্লিভ টপ খুঁজছি, এখানে ঠান্ডা। मुझे मेरा ब्रोकरेज मिल गया। क्या उधर क्यों गिर रहा है? বাজে অলরেডি 5:15। এখন এসে কোথায়, এটা কি নাম, এটা টোস্টি না টোস্টি না, বাট দামটা অনেকটা কম আছে। কিন্তু অর্ডারটা ভগবান জানে কখন আসবে। অর্ডারটা টেস্ট হবে এনিথিং। এটা কি আছে? এইচএসআর থেকে তো সবকিছুই সস্তা লাগে। এইচএসআর বিং আ মিনি ইউরোপ, মিনি ইউরোপ মানে দামের ক্ষেত্রে, চেহারার ক্ষেত্রে না। কেমন লাগলো ফ্ল্যাটটা? ফ্ল্যাট সুন্দর, ফ্ল্যাট সুন্দর, অ্যাপার্টমেন্টটা সুন্দর, হাওয়া টাওয়া বেশ ভালোই আছে, লুকস গুড। শুধু তোমার ওই অ্যাপ্রোচটা একটু কীরকম আর কি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ওয়ান্স ইউ এন্টার দ্য সোসাইটি ভেরি নাইস। এগ পাফ, চিকেন পাফ, আর এই গট গট করে খেয়ে নিচ্ছ কেন? এটা কি বর্নভিটা নাকি এমন ভাবে খাচ্ছ তুমি? অনেকক্ষণ ধরে গলা শুকিয়ে আছে। अब मेरी बारी। আজকের মতো আমাদের ঘোরা শেষ। আজকে তোমাদেরকে মলটা দেখাতে পারলাম না ঠিক করে, আরেকদিন দেখাবো খুব সুন্দর করে, কারণ আমরা তো এখন এদিকে চলে আসছি, তো মল দেখাতেই পারবো। আর আজকে ওরই ক্লাস করে মাথা খেয়ে নিচ্ছে, তো আজকে আর ঘুরতেই পারলাম না। চলো এখন বাড়ি যাই। বাড়ি যেতে এখান থেকে মিনিমাম 1 ঘন্টা লাগবে। যত সন্ধ্যা হচ্ছে তত ট্রাফিক বাড়বে। একটা কথা আছে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। অ্যাকচুয়ালি এই বাড়িটা আমাদের খুবই পছন্দ হয়েছিল, বাট এরপরে অনেক কিছু হয়, সেটা তোমরা নেক্সট ব্লগেই জানতে পেরে যাবে। এখন চলে এসেছি এইচএসআর এ। চলো দেখা যাক মা আর বাবা এখানে কি শপিং করছে। ওরা অ্যাকচুয়ালি যাচ্ছে ইটালি ঘুরতে ইন নেক্সট 7 ডেজ, তো সেই জন্যই এইসব শপিং চলছে আর কি। আরে একই জিনিস দুটো নিয়ে কি হবে? এখন মাকে ধরে নিয়ে আমি যাচ্ছি ওয়েসিস মল। একটা টপ বানানোর জন্য, একটা জ্যাকেট, একটা টপ। আর দীপঙ্কর চলে গেছে বাস। অনেক বছর পর এরকম আমি, মা আর বাবা 3 জনে মিলে বেরোলাম। সেই অনেক পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল, আগে যে মা বাবার থেকে ঝুলে ঝুলে শপিং করতাম। এসছি আমরা ওয়েসিস। লাস্ট টাইমের মতো ওয়েসিস দেখে যাও, এরপরে তুমি শুধু নেক্সাস শান্তিনিকেতন দেখবে। ফিনিক্স মল? হ্যাঁ, ফিনিক্স মার্কেট সিটি।
গো কালার্স আর এটা কি এক জিনিস নাকি? পাশে জিন্সের ড্রেস আছে, এখানে আছে শার্ট। ওগুলো তোমার সাইজের নয়। ডোনাটস এন্ড কফি। দেখো, ওয়ান পিস শপিং ফর ইটালি। দেখাও কত বড় ব্যাগ। এই দেখো, ফুল ব্যাগ মার শপিং। ফিল্টার কফি পিও। এখান থেকে তুমি ওদেরকে বলে খোলাতে হবে। बोलो ये वाला पहनना है, ये वाला এইটা বলছে 600। দেখি টাকাও। নীল কেন গ্লাসটা? নীল কেন গ্লাসটা? মার শপিং শেষই হচ্ছে না, দেখো আবার এখন চোখে চশমা লাগাচ্ছে। হ্যাঁ, এটা ভালো লাগছে, এটা ভালোই লাগছে। হ্যাঁ, না, এটা স্টাইল। হ্যাঁ, তো সানগ্লাস গ্লাস কি সাদা হবে? শপিং ডান তোমার? বেড়াতে যাওয়ার আগে শপিং শেষ? আগেই শেষ করেছিলাম, এটা সেকেন্ড টাইম বাম্পার শপিং হলো। ও মাই গড। এই যে তোমার গিফট দিয়ে দাও। গিফট? হ্যাঁ, আরে তোমার, তুমি মাকে দিচ্ছ, ও ভেবেছে ওর গিফট। দিয়ে দাও। ও এটা না। দাও সুন্দর হয়েছে। দিয়ে দাও। পারফেক্ট। ফার্স্ট ট্রায়াল। আমার জুতোটা ম্যাচ করে গেছে না? তুমি এই জুতাটাও নতুন? হ্যাঁ, হে ভগবান। এই তো একদম পারফেক্ট ফর ভেনিস। এই যে মারামারি। এদিকে আসো, মডেলিং টাইম। কলোজিয়ামের সামনে গিয়ে এরম করো।